সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে নবম ও দশম শ্রেণীর অধ্যায় 5.1 থেকে আমি সমাধান অঙ্ক তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে সলিউশন করে দেখানোর চেষ্টা করব। আশা করব তোমরা ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ তোমাদের যথেষ্ট উপকার হবে এবং সহজভাবে বুঝতে পারবে যদি তোমরা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত যদি থাকো। তো চলো, আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটি সলিউশন করে দেখাবো তা কিন্তু আমি বোর্ডে লিখে রাখছি। 6 নম্বর অধ্যায় 5.1 থেকে 6 নম্বর খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা পরীক্ষায় আসে, তাই আমি আজকে তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো চলুন, যেহেতু দেওয়া আছে আমরা প্রথমে লিখব x মাইনাস a বাই কত b প্লাস x মাইনাস b বাই কত a প্লাস, এখানে আমরা চাইলে আমরা দুইভাবে এখানে হিসাব করতে পারি। এখানে যদি আমরা এখানে একটা হিসাব করি যে -1 প্লাস, আবার এখানে -1 প্লাস দিলাম, দেওয়ার পরে x মাইনাস 3a মাইনাস 3b বাই a প্লাস b প্লাস কত 2 ইকুয়াল 0। যেহেতু এখানে -1 যোগ করলে -2 হয়, আর এখানে আছে +2 প্লাস মাইনাসে কাটা গিয়ে 0, তার মানে কোনো পরিবর্তন হয়নি। এখন আমরা কি করব, প্রত্যেকটার সাথে আমরা এক এক করে লসাগু করব। এখানে লসাগু হবে b, তাহলে x মাইনাস a মাইনাস b, এইখানে লসাগু হবে a, x মাইনাস b মাইনাস a প্লাস, এখানে লসাগু হবে a প্লাস b, a প্লাস b কাটা, এখানে আসবে x মাইনাস 3a মাইনাস 3b প্লাস 2 সাথে গুণ হবে, এটা যদি 2 সাথে গুণ দেয় তাহলে হবে 2a প্লাস 2b, 2a প্লাস 2b ইকুয়াল 0। এখন আরেকটু হিসাব আছে, x মাইনাস a মাইনাস b b প্লাস x মাইনাস a মাইনাস b বাই a প্লাস x মাইনাস 3 থেকে প্লাস 2a বাদ গেলে মাইনাস a, মাইনাস 3b থেকে প্লাস 2b বাদ দিলে পাওয়া যায় মাইনাস b বাই a প্লাস b ইকুয়াল কত 0। তিনটা অংশ আছে, এখানে তিনটা পদ আছে। এই তিনটা পদ থেকে আমরা তিনটা অংশ থেকে আমরা কমন নিতে পারি x মাইনাস a মাইনাস b, তাহলে এখানে থাকবে 1 বাই b প্লাস 1 বাই a প্লাস 1 বাই a প্লাস b 0। কিন্তু 1 বাই b প্লাস 1 বাই a প্লাস 1 বাই a প্লাস b নট ইকুয়াল 0, কারণ এই অংশটা চলক x বর্জিত একটা রাশি, এই কারণে এই অংশটার সমাধান 0 হবে না। অথবা এটার সমান হবে x মাইনাস a মাইনাস b ইকুয়াল 0 বা x ইকুয়াল, তাহলে আমাদের বামে আছে মাইনাস a মাইনাস b, ডান পাশে চলে গেলে হবে প্লাস a প্লাস b, a প্লাস b। তাহলে অতএব নির্ণয় সমাধান, নির্ণয় x ইকুয়াল a প্লাস b। এই খুবই সহজ, আমি আবারও বলছি। প্রথম দুটো অংশ আছে, এখানে -1 আর এখানে দিলাম +2, তাহলে -1 যোগ করলে -2 +2 কাটা, এখানে লসাগু করলাম x মাইনাস a মাইনাস b, এখানে লসাগু করলে a, তাহলে 1 সাথে গুণ দিলে হবে x মাইনাস b মাইনাস a প্লাস, যেহেতু এখানে 2 আছে লসাগু a প্লাস b, 2 সাথে গুণ দিলে পাওয়া যায়, এদিকে যা আছে তাই x মাইনাস 3a মাইনাস 3b, আর 2 সাথে এখানে গুণ দিলে পাওয়া যাবে 2a প্লাস 2b ইকুয়াল 0।
এখন এদিকে সব ঠিক আছে। এখন 3টায় থেকে প্লাস 2টায় বাদ দিলে থেকে মাইনাস এ, 3টার বি থেকে প্লাস 2b বাদ দিলে মাইনাস বি, নিচে এ প্লাস বি। এখন আমরা উপরের অংশটা কমন নেব, 3টার মধ্যে একটা হবে। তাহলে এখানে যদি x মাইনাস a মাইনাস b যদি কমন নেই, তাহলে এখানে কি থাকবে 1/b প্লাস এখানে পাওয়া যাবে 1/a আর এখানে পাওয়া যাবে 1/a প্লাস b। কিন্তু 1/b প্লাস 1/a প্লাস 1/a প্লাস b এটা হচ্ছে নট ইকুয়াল 0, তার কারণ এখানে এর মধ্যে কোনো চলক নাই, অর্থাৎ চলক বর্জিত একটা রাশি। এই কারণে যদি আমরা লিখে দিই তাহলে লিখে দিতে পারো যেহেতু চলক বর্জিত রাশি আর কি। এই তাহলে এটা বাদ গেলে থাকে x মাইনাস a মাইনাস b 0 বা x ইকুয়াল a প্লাস b। নির্ণয়ের সমাধান x a প্লাস b। খুবই সহজ, খুবই সুন্দর। তোমরা যদি শুধু একটু মনোযোগ সহকারে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ তোমাদের এইরকম যতগুলো প্রশ্ন তোমাদের সামনে আসবে, কোনোটাতে তোমাদের কোনো সমস্যা হবে না। শুধু একটু মনোযোগ সহকারে ধৈর্যের সহিত যদি তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ খুব সহজভাবে বুঝতে পারবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।